হড়হড় করে বলে গাঁটি কচু অনেকেই খেতে পছন্দ করেন না, নাক সিটকান। তবে এভাবে একবার রান্না করে দেখুন তো, হড়হড় তো করবেই না, আর স্বাদও হবে একদম রাজকীয়। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ গাঁটি কচুর একটি রেসিপি। অত্যন্ত লোভনীয়, ভাত বা রুটির সাথে ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন কিভাবে তৈরি করলাম শুরু করি, পুরোটা দেখার অনুরোধ রইল। রেসিপির জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 500 গ্রাম গাঁটি কচু। গাঁটি কচুতে প্রচুর পরিমাণে কাদা থাকে, এটা মাটির নিচের সবজি, আমরা তো সবাই জানি। খুব ভালো করে এটাকে আগে ধুয়ে তারপরে কেটে পরিষ্কার করে নিয়ে আমি ফিরে আসছি। গাঁটি কচুগুলো খোসা ছাড়িয়ে এইভাবে মাঝখান থেকে দুভাগ করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারই সাথে একটু ছোট সাইজের দুটো আলুকেও এইভাবে ডুমো করে আমি কেটে ধুয়ে ফিরে এসেছি। এইবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল, তারই মধ্যে গাঁটি কচুগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু নুন, আর দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণ হলুদের গুঁড়ো। আর এই একটি বিশেষ জিনিস আমি দিয়ে দেব বন্ধুরা, অল্প এক টুকরো লেবুর রস। এই লেবুর রসটা দিয়ে যদি গাঁটি কচু এইভাবে ভাপিয়ে নেন, যারা হড়হড় করে বলে গাঁটি কচু খেতে পছন্দ করেন না, একদম হড়হড় করবে না। এইভাবে অবশ্যই একটু লেবুর রস কিন্তু অ্যাড করে দেবেন। এইবার ঢাকা চাপা দিয়ে মিনিট 5 জন্য কচুগুলো আমি ভাপিয়ে নেব। 4 থেকে 5 মিনিট এইভাবে ঢাকা চাপা দিয়ে গাঁটিগুলো কিন্তু আমি ভাপিয়ে নিয়েছি। দেখুন 50 থেকে 60% মতো সিদ্ধ হয়েছে। প্রেশার কুকারে দিলে ওভার কুক হয়ে যাবে, তাই এটা কিন্তু কড়াইতেই আমি এইভাবে সিদ্ধটা করে রান্না করি। সম্পূর্ণ কড়াই থেকে তুলে নিয়ে এইবার গ্যাসে বসিয়ে দিলাম কড়াই। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু রাইস ব্র্যান অয়েল। তেল গরম হলে এইবার কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আমি এখানে আমার পছন্দ মতো রাইস ব্র্যান অয়েলের রান্নাটা করছি বন্ধুরা। আপনাদের পছন্দ মতো যে কোনো রান্নার তেল দিয়ে এই রেসিপি আপনারা করে নিতে পারবেন। একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে আমি ভেজে নেব, যাতে আলুটা বেশ ভাজাও হবে, তারই সাথে অনেকটা পরিমাণ কিন্তু আলুটা সিদ্ধও হয়ে যাবে। এইদিকে এই পাশের গ্যাসে ছোট প্যানের মধ্যে দেখুন আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কি কি নিয়েছি, এখানে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, অল্প পরিমাণ একদম জিরে, ধনে, আর ধনে জিরে যতটা পরিমাণ নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ নিয়েছি গোটা মৌরি, আর এখানে সামান্য পরিমাণ একটু জয়িত্রীর ফুল নিয়েছি, আর সামান্য একটু গোটা গরম মশলা এখানে নিয়ে নিয়েছি। জয়িত্রীর ফুলটা একদম অপশনাল বন্ধুরা, হাতের কাছে থাকলে দেবেন, না থাকলে এটা স্কিপ করে দেবেন। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে, রেসিপির মধ্যে একটা বেশ অন্যরকম স্বাদ আসবে। তবে হাতের কাছে না থাকলে এটা স্কিপ করে দিয়ে বাকিগুলো দিয়েই করবেন, খুব ভালো হয় খেতে। মশলাটা একটু লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঠান্ডা করে এটা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। এদিকে এরকম ঢাকা দিয়ে দিয়ে আলুগুলো সুন্দর মতো করে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে নিতে হবে। এবার ওই তেলের মধ্যে গাঁটি কচুগুলোকেও আমি কিন্তু একই রকমভাবে ঢেকে ঢেকে ভেজে নেব। বেশ ঢাকা দিয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার চ্যানেলে এই রকম বিভিন্ন রকমের নতুন নতুন রেসিপিগুলো পেতে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে অনুরোধ, প্লিজ বন্ধুরা
আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে প্রত্যেক দিন আমি ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি প্রত্যেক দিন খুব সহজ সহজ ঘরোয়া উপকরণে রেসিপিগুলো শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, রেসিপি ভালো লাগলে তাদের কাছে অনুরোধ আমার পেজটা ফলো করে রাখবেন। নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ জানাই, যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে জুড়ে থেকে আমার রেসিপিগুলো দেখেন। ভাজা মশলাটা আমার ঠান্ডা হয়ে গেছে। মশলাটা এইভাবে গুঁড়ো করে নিলাম। এইভাবে ঢেকে ঢেকে লো ফ্লেমে যে কোনো সবজি ভাজা করলে বেশ সুন্দর মতো করে ভাজাও হয়, অথচ সিদ্ধও হয়ে যায়। আর প্রেশার কুকারে যদি গাঁটি কচু সিদ্ধ করেন, সেক্ষেত্রে ওভার কুক হয়ে যায়। বিশেষ করে ভিতরে শক্ত থাকলেও ওপরটা ওভার কুক হয়ে যায় আর হড়হড় করে। অনেকেই এই হড়হড় করে বলে গাঁটি কচু কিন্তু খেতে পছন্দ করেন না। তাই এইভাবে এই পদ্ধতিতে করবেন, ভীষণ সুন্দর হয়। সামান্য ঘরোয়া উপকরণ, ঘরোয়া মশলা দিয়ে নিরামিষ দিনে যদি এই রেসিপিটি থাকে না, এটা দিয়েই পুরো ভাত বা রুটি যাই আপনি তৈরি করুন, খাওয়া হয়ে যাবে। সমস্ত কচুগুলোকে তুলে নিলাম। এইবার আবারও একটু তেল আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে এইবার দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা আদা। এখানে চাইলে আপনারা বাটা আদাও ব্যবহার করতে পারেন। আদাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তেলের ওপরে এবার দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো, ছোট করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। টমেটোগুলো এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে দেখুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অবশ্যই এটা কিন্তু গ্যাস কমিয়ে দেবেন, না হলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। এইবার দিয়ে দেব যে ভাজা মশলাটা রেডি করলাম, সেই মশলাটা। এত সুন্দর ফ্লেভার হবে এইভাবে ভাজা মশলায় রান্নাটা করলে, একদিন তৈরি করে না খেয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন না। মশলাটা যেহেতু ভাজা ভাজা করা আছে আমার আগে থেকে, তাই বেশি সময় এটা আর ভাজবো না। তেলে দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে এইবার ভেজে রাখা আলু আর গাঁটিগুলো দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে একটু সময় এইভাবে লো ফ্লেমে মশলার সাথে ভাজা ভাজা করে নিতে হবে। দুর্দান্ত স্বাদের ফ্লেভার কিন্তু বেরিয়েই গেছে। এত সুন্দর ফ্লেভার আসছে যে কি বলবো। একটু সময় নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা 2 চামচ টক দই। আমি দইটার মধ্যে একটু পরিমাণ জল মিশিয়ে দিয়েছি বন্ধুরা, যে মশলাটা একদম এর মধ্যে শুকনো শুকনো হয়ে গেছে, তাই জন্য জলটা দিয়ে দিলে কি হবে, বেশ মশলার যে শুকনো ভাবটা কিন্তু একেবারে চলে যাবে, সুন্দর করে এটা কষানো যাবে। এইবার গ্যাসটাকে বাড়িয়ে দিয়ে ভালো মতো করে কষিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা। আর ভিডিও শেষে একটা লাইক আর ছোট্ট করে একটা সুমন্তব্য রেখে যেতে কিন্তু ভুলবেন না, যেটা দেখে আমি বুঝতে পারি যে সত্যি আপনাদের কতটা ভালো লেগেছে। ভালো লাগলে বন্ধু বান্ধব সকলের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট প্রত্যেক দিন এইরকম নতুন নতুন ভিডিও তৈরি করতে আমাকে অনেকটা উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাও অনেক মানুষ দেখার সুযোগ পায়। এইবার আবারও গ্যাস কমিয়ে আমি কিন্তু একটু সময়ের জন্য ঢেকে দেব। মিনিট 2 জন্য এইভাবে ঢেকে রান্নাটা করে নিলাম। দেখুন যে দইয়ের মধ্যে যে জলীয় অংশটা ছিল পুরো একদম মশলার সাথে কষা হয়ে গেছে।
এইবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন, আর তারই সাথে এখানে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে মিশিয়ে নিয়ে এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এটা আমি খুব ঝোল ঝোল করব না, গাটি কচুর রেসিপি একটু মাখা মাখা হলেই ভালো লাগে। আপনারা যেইভাবে খাবেন একটু ঝোলটা কম বেশি করে নেবেন আপনাদের পছন্দ মতো। পরিমাণ মতো জলটা দিয়ে এইবার আবারও ঢেকে লো ফ্লেমে 5 মিনিটের জন্য রান্নাটা করে নেব। 4-5 মিনিট এইভাবে ঢেকে রান্নাটা করে নেবার পর দেখুন গাটি আলু সব কিন্তু সুন্দর করে আমার সিদ্ধ হয়ে গেছে। আর দেখে আপনারা গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম কিন্তু হড়হড় করছে না। এই পদ্ধতিতে করবেন, হড়হড় করবে না, ভীষণ সুন্দর স্বাদ হবে। এইবার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ 2-4টে দানা চিনি। যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনিটা দিলে স্বাদ ব্যালেন্স হবে। যেহেতু আমি টক দই ব্যবহার করেছি, সামান্য পরিমাণ দিয়ে দিলাম 1/2 চা চামচ ঘি। চিনিটা অপছন্দ থাকলে অবশ্যই স্কিপ করে দেবেন। আর দিয়ে দেব একটু কসুরি মেথি, হাতে করে এইভাবে গুঁড়ো করে দিয়ে দিলাম। এটা কিন্তু ছোট প্লেটে করে আমি গ্যাসের ওভেনের নিচে রেখে দিয়েছিলাম, বেশ মুড়মুড়ে হয়ে গেছে। সেটা হাতে করে এইভাবে গুঁড়িয়ে দিতে কিন্তু খুব সুবিধা হয়। সব কিছু মিশিয়ে নিয়ে এইবার নুনটা চেক করে নিয়ে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিতে হবে। একদম যে নিরামিষ রাজকীয় স্বাদ বলে সেই স্বাদের এই রেসিপি কিন্তু তৈরি হয়েছে। এত সুন্দর ফ্লেভার আসছে যে কি বলবো। ভাত, রুটি, পরোটা যে কোনো আইটেমের সাথে নিরামিষ দিন এই একটা রেসিপিতেই বাজিমাত করবে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থেকে রেসিপিটি দেখার জন্য।